أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। আমরা এটা একটু রান ডাউন করি। আমাদের পেজ নাম্বার 1 আমরা রিভিশন এবং পড়া শেষ হয়ে গেছে। পেজ নাম্বার 2, আচ্ছা আমাকে বলেন তো পেজ নাম্বার 1 এ আপনাদের কোনো জিজ্ঞাসার কিছু আছে কিনা? এনিথিং? হয় আছে, নয় নাই, আছে কি? আচ্ছা, পেজ নাম্বার 2 এই জিনিসটা মুসলিমুন টেবিল, কোনো ডাউট আছে আন্ডারস্ট্যান্ডিং এ? না স্যার। ওকে, 3 তে একটু জিনিস বলি, এটা অত বেশি কভার করব না। এখানে পেজ নাম্বার 3 তে দেখেন আমরা উপরে বই পড়েছি, এই জিনিসটা বলি নাই, এই জিনিসটা একটু বলি। শর্তবাচক শব্দ, শর্তবাচক শব্দের দুইটা ক্যাটাগরি দেখানো আছে, দেখেন। একটা হইলো জাজিমাতুন, আরেকটা হলো গাইরু জাজিমাতিন, মানে হলো জজম দেয়। এখন কাকে জজম দেয়? আর গাইর মানে বাদে, হ্যাঁ, গায়ের মাহারাম বলে না, মাহারাম নয়, মানে না বোধক, গায়ের হলো বাদে জজম দেয় না। তাহলে এরা কারা? এই যে ইন, মান, মা, মাহামা, মাতা, আইনা, আইয়ু, আইয়াতু অর্থ লেখা আছে। এগুলি যখন কোনো ফেলের সামনে বসে তখন ফেলগুলিকে মাজজুম করে, মাজজুম করে শর্তবাচকের অর্থ দেয়। আমি একটা এক্সাম্পল যদি দেই, মনে করেন যদি এরকম হয় যে যদি তুমি যাও তাহলে আমি যাব, ওকে, যদি তুমি যাও তাহলে আমি যাব। তাহলে এখন কেউ কি বলতে পারবেন যাওয়া আরবি কি? জাহাবা। জাহাবা, কারেক্ট। তাহলে জাহাবা হলো যাওয়া। তাহলে শব্দটা যদি এরকম আসে, আমরা বলছি যদি তুমি যাও তাহলে আমি যাব, ওকে। জাহাবা, জাহাবতা, জাহাবা, ইয়াজহাবু, জাহাবা হয় ইয়াজহাবু। তাহলে যদি তুমি যাও, তাহলে তুমি যাও হবে কি তাজহাবু, তাই না? জি। আমতা তাজহাবু, তাজহাবু। আর আমি যাই আজহাবু, আজহাব। আজহাবু। এখন যদি ইন দিয়ে আপনি বলেন ইন, যদি তুমি যাও, ইনের অর্থ দেখেন, ইনের অর্থ কি? যদি, যদি। যদি, যদি তুমি যাও আমি যাব। তাহলে আমি এখন এই দুইটাকে যোগ করব ইনের সাথে। তাহলে আমি এখানে করব কি, ইন ইন ইয়াজহাব। ইন তাজহাব, ও তাজহাব। ইন। তাজহাব। এখন ইন আসার কারণে এটা তাজহাবু থাকবে না, এটা মাজজুম হয়ে যাবে। মাজজুম হবে কেমনে? তাজহাব। ইন তাজহাব। তাজহাব, দম্মাটা পড়ে যাবে, সুকুন হয়ে যাবে। ইন তাজহাব আজহাব। বুঝে গেছে? তাহলে এটার কাজ কি? ইন তাজহাব আজহাব। এখন মনে করেন আমি বলতে চাচ্ছি তোমরা দুজনে যদি যাও, তাহলে আমি কি লিখবো? তাজ তাজহাবি, তাজহাবানি। হাবানি,
তাইলে নুন ড্রপ করবে। হ্যাঁ তাজহাবা তাজহাবা আর আমরা যাব, তাহলে নাজহাবু, তাই না? নাযহাবু নাজহাবু, ওকে। কিংবা যদি তোমরা যাও, তারা যাবে, তাহলে আমরা তাহারা যাবে, আমরা বলি ইয়াজ হাবু হাবু, ইয়াজ সরি হাবু না, ইয়াজ হাবু। এখন এটাকে শর্তবাচকে আনতে চাই, তাহলে এখানে কি করবো আমরা? শর্তবাচকে আনলে ইন লিখবো। শর্তবাচকে আনলাম আমরা করবো কি? ইন লিখবো। ওকে, ইন লিখি, তাহলে ইন, এখন এটা মাজজুম হয়ে যাবে। এখন মাজজুম হবে কিভাবে? নুন ড্রপ নুন করে দেব স্যার। কারেক্ট। এটাকে আমরা পরের লাইনে আনি, এনে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এখানে লিখলে অসুবিধা নেই। তাহলে তাজহাবানে নুনটা পড়ে যাবে ইয়াজহাবু, তাই না? যদি জি স্যার। তোমরা দুজনে যাও তাহলে তারা সবাই যাবে। এই যে ইনের কাজ, এগুলো হলো শর্তবাচক শব্দ। তাহলে এইখানে দেখুন ইন মান, ওকে, মান হলো যে, মনে করেন যে আসবে আমি তাকে সম্মান করব, এরকম টাইপের। মা যাহা ভালো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এক্সাম্পল আর দিচ্ছি না আপনাদেরকে। এইগুলি হলো জজম দেয়, আর এগুলি জজম দেয় না, এগুলি নর্মালি ব্যবহার করা হয়। যদি ইজা, ঠিক আগের সেন্টেন্সে যদি আপনি ইজা ব্যবহার করতেন, তাহলে ইজা তাজহাবু আজহাবু, যখন তুমি যাবে তখন আমি যাব। এখানে জজম দেয় না, এই জন্য এখানে হলো জাজিমা আর একটা হলো গাইরুল জাজিমা। বুঝা গেছে? এই টেবিলটার ব্যবহার বুঝা গেছে? জি স্যার। জি। আচ্ছা, এখন এইখানে আসেন, এই জিনিসটা দেখাই, লামুত তাকিদ এবং নুনুত তাকিদ। এখন একটা ভার্ব দেখানো আছে নাসারা ইয়ানসুরু দিয়ে, ওকে, নাসারা ইয়ানসুরু। আমি যদি ভার্বটা লিখি এখানে, নাসারা অর্থ কি? সাহায্য করা। সাহায্য করা, ওকে। নাসারা ইয়ানসুরু। তাহলে এই তাকিদ গুলি মুদারেতে আসে, মাদিতে অন্য দিয়ে আসে, অন্য শব্দ দিয়ে আসে। ওয়াদ সাধারণত ব্যবহার করা হয় মাদিতে, আর মুদারেতে ইয়ানসুরুকে এখন কিভাবে তাকিদ দেয় সেটা একটু দেখি। অনেকগুলি পদ্ধতি আছে ইয়ানসুরুকে তাকিদ দেওয়া। প্রথমে মনে করেন যদি, আচ্ছা, তাকিদ দুইটা জিনিস দেয়, একটা লাম এবং নুন। লাম, নুন দিয়া তাকিদ দেয়, লাম দিয়া তাকিদ দেয়। এখন পজিশন গুলি কি? লামুত তাকিদে হলো যদি আপনি এখানে লাম বসান, লা ইয়ানসুর, সে সাহায্য, এটা হলো সাহায্য করবে, আর লা যখন আসলো সে অবশ্যই সাহায্য করবে, এটা হলো লামুত তাকিদ। এখন নুনুত তাকিদ দুই ভাবে হয়, নুন সাকিলা ভারী নুন দিয়ে হয়, আর একটা নুন খাফিফা হালকা নুন দিয়ে হয়, ওকে। নুন সাকিলা, নুন খাফিফা, এগুলি আপনি পাবেন। এখন আমাদের টেবিলটাতে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দেখাচ্ছি, এবং আমি কোরআনেও এটার ব্যবহারটা আপনাদেরকে দেখাবো, ওকে। তাহলে আমরা এখানে দেখেন, টেবিলটা আমরা বোঝার চেষ্টা করি। আল ফাইলু, টেবিলটার হেডিংটা কি আছে? আল ফাইলু আল মুদারিউ, ফাইল মুদারি মা আত তাকিদ, তাকিদ সহ। লামুত তাকিদ, লাম দিয়ে তাকিদ, নুনুত তাকিদ, নুন দিয়ে তাকিদ। নুন দিয়ে তাকিদ দুই প্রকার, নুনুস সাকিলা মানে হলো তাসদীদ যুক্ত নুন, এটা। আর নুনুল খাফিফা মানে হলো জজম যুক্ত নুন, ওকে।
এখন সবগুলি কিন্তু তাকিদ। মনে করেন নাসারা ইয়ানসুরু, লা ইয়ানসুরু সে অবশ্যই সাহায্য করবে, ইয়ানসুরান্না সে অবশ্যই সাহায্য করবে, ইয়ানসুরান সে অবশ্যই সাহায্য করবে। তবে মনে করেন সাহায্যের ধরন এটা একটু বেশি এটার তুলনায়। আচ্ছা, এখন লাম এবং নুন একসাথে আসতে পারে, এটা হলো সেটা। লা ইয়ানসুরান্না, লা ইয়ানসুরান, এই জিনিসটা আপনারা ইউ উইল গেট ইন দি কোরআন। আমি আপনাদেরকে যদি দেখাতে পারি, লেট মি শো ইউ, আমি দেখাচ্ছি। এখানে পাবেন কোরআন কর্পাসে যান, কোরআন কর্পাস তো আমরা হ্যান্ডেল করতে পারি, কারেক্ট? কোরআন কর্পাস, ওকে, বাই ওয়ার্ড। জি স্যার। আচ্ছা, এই সূরাতে পাওয়া যাবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে দেখেন একটা ডিভাইস থেকে শব্দ আসতেছে। ওকে, এখন দেখেন কাল্লা লা ইউমবাযান্না, এখন এখানেই আপনি পেয়ে যাবেন যে আমি যেটা বললাম কাল্লা লা ইউমবাযান্না। আপনি যদি খেয়াল করেন লামটা দেখেন এমফাসিস, তাই না? কালার দেখেন, বাংলায় লিখছে তাকিদ, আরবিতে দেখছেন বাযান্না, কালার দেখেন এমফাসিস তাকিদ। তাহলে এই ধরনের যখন লা ইউমবাযান্না কিংবা এগুলি পাবেন, তখন আপনাকে বুঝতে হবে এটা হলো তাকিদের লাম, এবং নুন দিয়েও তাকিদ হয়, লাম দিয়েও তাকিদ হয়। তাহলে এই তাকিদ জিনিসটা ধরা গেছে? জি আলহামদুলিল্লাহ। এগুলি আপনারা পাইতে থাকবেন ইনশাআল্লাহ, যখনই পাবেন তখনই ক্লিয়ার করে নেবেন। ওকে, আমরা এখন পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আমাদের সবগুলি আলোচনা হয়েছে। ইন্টারোগেটিভ পার্টিকেলস অত আলোচনার কিছু নাই। হাল, আ, মা, মাজা, তাফআলু এগুলি দিয়ে প্রশ্ন করা হয়। ওকে, এগুলি দিয়ে প্রশ্ন করা হয়, যখন এটা যেখানে আসে তখন দেখে নেবেন। কাম উমরুকা, তোমার বয়স কত? হ্যাঁ। আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? লিমা অথবা লিমাজা আনতা হুনা, তুমি এখানে কেন? হ্যাঁ। হাল আনতা মারিদ, তুমি কি অসুস্থ? মারিদুন আনতা, তুমি কি অসুস্থ? মাজা তাফআলু, তুমি কি করো? হ্যাঁ। মাতা তানামু, তুমি কখন ঘুমাও? কাইফা হালুকা, এগুলো আমরা জানি। তাহলে এগুলি দিয়ে কি করা হয়? কোশ্চেন করা হয়। কোশ্চেনে আমরা কোশ্চেন দিয়ে প্রশ্ন করা, এগুলি আমরা আপনাদেরকে করবেন, তখন এগুলি আপনারা পেয়ে যাবেন। আইনা বালাদুহু, তোমার বালাদ ইউর কি হবে? সিটি, তাই না? নাকি যাই হোক, আইনা কালাম, আইনা কালামুকা, হোয়ার ইজ ইউর পেন। হ্যাঁ, তো এই তাহলে আপনারা যদি এগুলি খেয়াল করেন, এই যে এগুলি কঠিন কিছু না। এগুলি যখন কোরআন শরীফে আসবে তখন ওখানে দেখে নেবেন। আ অর্থ হলো কি? আনতা মুসলিমুন, তুমি কি একজন মুসলমান? নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি একজন মুসলমান। হাল কি? হাল আনতা বাংলাদেশিউন, তুমি কি বাংলাদেশি?
নাম আনা বাংলাদেশি। মা মাসমুকা ইসমি খালিদ। মাজা মাজা তুরিদু লি গুরফাতিন নাওমি। তুমি নাওম, গুরফাত হলো রুম, তুমি কি চাও বেডরুমের জন্য? উরিদু সারিরান ও সিতারান, হ্যাঁ আমি চাই পর্দা, পর্দা এবং খাট। লিমা লিমাজা লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি। লিমাজা কেন, তুসাল্লি, আচ্ছা তুসাল্লি হলো তুমি নামাজ পড়ো। তাহলে এটা দিয়ে বলেন তো দেখি মনে আছে কিনা। তুসাল্লি হলো তুমি নামাজ পড়ো, তাহলে আনা উসল্লি, নাহানু নুসল্লি, আনতা نصلي তুসল্লি, আনতি نصلي তুসল্লিনা, হুয়া হুয়া তুসল্লি, হুয়া ইউসাল্লি। ইউসল্লি। বাস, মাশাআল্লাহ, ভার্বগুলি আপনাদের আয়ত্তে ভালোবাসছে। ওকে, এটা কোন পেজ স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, এটা পেজ নাম্বার কত যেটা ইন্টারোগেটিভ? না এটা আমরা আপনাদেরকে দেই নাই, ও আজকে দিয়ে, আচ্ছা আচ্ছা। এটা আজকে দিয়ে দেব। এটা হলো বিভিন্ন ধরনের কোশ্চেন কিভাবে করা হয়। ওকে, এটা আমাদের একটা হ্যান্ড আউট। আচ্ছা, তাহলে আমরা ইন্টারোগেটিভ পার্টিকেলস যেটা, সেটা এগুলি দেখলাম। এখন এরপরে আছে হুরুফুল আতফি। ওয়া, ফা, حروف সুম্মা, العطف তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন, এগুলি বোঝানোর কিছু নাই। দিস আর নট দ্যাট ইম্পর্টেন্ট, মানে দিস আর নট ইম্পর্টেন্ট, নট ডিফিকাল্ট। হুরুফুল আতফ কি সেটা আগে বলি। দুইটা ওয়ার্ড যদি যুক্ত করতে চান, কি দিয়ে যুক্ত করি? ইংরেজিতে আমরা এন্ড, অর এবং বাট দিয়ে যুক্ত করি, তাই না? এন্ড, অর এবং বাট দিয়ে যুক্ত করি, ওকে, ইংরেজিতে। তাহলে এই যে যুক্ত করা হয় দুইটা শব্দ বা দুইটা সেন্টেন্স, সব যুক্ত করার জন্য যে বর্ণগুলি ব্যবহার করা হয় এগুলি বলে হুরুফুল আতফ। এখন এক্সাম্পল দেওয়ার জন্য কোরআন ইজ দি বেস্ট এক্সাম্পল। চলেন আমরা একটু দেখি কোরআন কর্পাস দিয়ে একটা গুলি পাবো। এখন একটা জিনিস খেয়াল করেন, ওকে, এই যে হুরুফুল আতফের বেলায় একটা জিনিস বলে নেই, এটা ক্লিয়ার করে নেন। এটা কি আতফুন, তাই না? এটার এই আইন তফা, এটা দিয়া মাকুলুন ওজনের শব্দটা কি হবে? মাতুফুন। তাহলে ইম্পর্টেন্ট হলো এইটা, দেখেন এখানে একটা শব্দ আছে আর এখানে একটা শব্দ আছে, এটাকে আমি যোগ করতে চাই। যোগ করবো কে দিয়া? হুরুফুল আতফ। حروف العطف আচ্ছা, এই দুইটার গ্রামাটিক্যালি দুইটা নাম আছে। এটার নাম হলো মাতুফুন, যাকে আতফ করা হইয়াছে, আর এটার উপর আতফ করা হয়, এটাকে বলে মাতুফুন আলাইহি। আর এই দুইটা শব্দ আপনারা যখন একটু লিটল লেভেল অফ হায়ার স্টাডি আপনি করবেন, তখন মাতুফুন একটা পাবেন, আরেকটা পাবেন মাতুফুন আলাইহি। আমি আপনাদেরকে এখন দেখাবো ওই শব্দ দুইটা, আলাইহি। ওকে, চলেন আমরা কোরআন কর্পাস দিয়ে শব্দ দুইটা দেখে আসি। মাতুফুন এন্ড মাতুফুন আলাইহি। ওকে, না এটা না, ওকে, খুঁজতে হবে আর কি, 2-3 বার খুঁজলেই পাবো। স্যার সূরা বুরুজে যেতে পারছি, সূরা বুরুজ। আমি ওখান থেকে জিজ্ঞেস। এই যে বড় একটা জিনিস দেখেন এখানে, এই জিনিসগুলি কি আপনারা এখন ধরতে পারবেন? কিছু কিছু ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম কিছু কিছু ধরা যাবে, কিছু কিছু ধরা গেলেই আপনি পড়ার ইন্টারেস্টটা পাবেন, এবং পড়ার ইন্টারেস্ট পাইলে এক সময় দেখবে যে না, ইউ আর গেটিং। আমরা মাতুফুন এবং মাতুফুন আলাইহি খুঁজতেছি একটা এক্সাম্পল।
মোতাল্লেক শর্ত, লাম্মা শর্ত পাওয়া যায় মাফউল বিহি, জুমলাতুল ফি'লিয়া, জুমলাতুল ইসমিয়া। এতক্ষণে পাওয়া যাবে না। সিফাত, সব এই বেশি কিছু না, এই গ্রামার কিন্তু বোঝা বেশি কিছু না, অল্প কিছু জিনিস। আপনাদের এখন যেটা দরকার খুব ইম্পর্টেন্টলি, সেটা হলো ভোকাবুলারি কিছু আস্তে আস্তে, আর এই অ্যাপসটা কেমনে ব্যবহার করা হয় সেটা দেখা। এই যে, আসেন, Yes, sir, মাতুফ। এইটা কি কনজাংশন, তাই না? আতফ। স্যার জি এটা যদি আতফ হয়, কনজাংশন, তাইলে ডান এই পাশে থাকবে মাতুফুন আলাইহি, আর এই পাশে থাকবে মাতুফুন, তাই না? এই সেই মাতুফ, জি স্যার অ্যারো দিয়ে দেখাচ্ছে, অ্যারো দিয়ে কোনটা দিয়ে যাচ্ছে, এইটা। এটা হলো মাতুফ, আর এটা হলো মাতুফুন আলাইহি। তো মাতুফুন আলাইহিটা লেখে নাই, ক্লামজি হয়ে যাবে বলে মাতুফ দেখেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে মাতুফুন আলাইহি আছে। ওকে, তাহলে আমরা এখানে যাই, কনজাংশনের টেবিলটা দেখলাম। আমরা তো এটা পড়ে ফেলছি, তাই না? স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার, যে আতফের জিজ্ঞেস করতে পারবো এখন? বলেন। এই যে মাতুফ ওয়ার আগে এবং পরে, আতফের আগে পরে, এটা কি ভার্ব, মানে ভার্ব হতে পারে, নাউন হতে পারে, বোথ ক্ষেত্রে নাকি? নাউনের সাথে নাউন যুক্ত হবে, সেন্টেন্সের সাথে সেন্টেন্স যুক্ত হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যেরকম যুক্ত করেন, আমি এবং তুমি যাব, না আমরা বাড়িতে আসছিলাম এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করেছিলাম, এরকম। আচ্ছা, ঠিক। এরকম। ওকে, আমরা পড়েছি এবং খেয়েছি। আচ্ছা, এই টেবিলটাতে আমাদের কোনো সন্দেহ আছে? দেখেন তো, এটা আমরা পড়েছি, তাই না? ওয়াদা, কালা, কালা, কালু, কালাত, কালাতা, কুল্লা, এবং এগুলি আপনাদেরকে 8-10টা ইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ছোট্ট একটা জিনিস দেখাবো, ইন্টারেস্টিং। এই জিনিসটা আমার মনে হয় না আমরা আলোচনা করিনি, এটা আলোচনা করি, চলেন। ইসমুল মুশতাক। ইসমুল মুশতাক হলো নির্গত বিশেষ্য, বাংলাটা দেখেন। বেসিক্যালি ফেল থেকে যে সমস্ত এসএম বের হয়, যেমন ফাআলা, এটা থেকে যে সমস্ত এসএম বের হয় সেগুলি হলো নাউন। যেমন ফাআলা হলো সে একজন পুরুষ করেছিল, তাহলে ফাইলুন কি, এটা নাউন না? নাউন তারপর জি। মাফউলুন কি, এগুলিও নাউন, দুই পাশে শব্দ, কর্ম। নাসারা মানসুরুন, নাসিরুন, এবং এই দুইটা আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল আলাপ করেছিলাম, কারেক্ট? জি স্যার ওকে, এখন বাকিগুলো একটু আলাপ করব। ভেরি সিম্পল, কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে এখানে ফেরত যেতে হবে, এই এলাকায় মাঝে মাঝে ফেরত আসতে হবে। মনে করেন ফালা যদি ফা আইনলাম, কিংবা নুন সদর, কিংবা দরাবা, দরাবা, এই তো আমাদের ফেলগুলি, তাই না? জি স্যার আচ্ছা, এগুলির সাথে কোনোখানে যদি আপনি দেখেন যে কাসরাযুক্ত মিম আছে, দেখেন না, ফাথাযুক্ত মিম, তাহলে এটা হলো স্থান বা কালবাচক ক্রিয়া। বর্ণ তিনটা, খেয়াল করেন, বর্ণ তিনটা ফাআলা, কিন্তু তার আগে শুধুমাত্র একটা জবরযুক্ত মিম আছে, তাহলে এটাকে কি বলবে? এটা হলো স্থান বা কালবাচক ক্রিয়া। ক্লিয়ার হবেন? মনে করেন রান্না করা ইংরেজি কি? কুকিং কুকিং।
হ্যাঁ কুক ক বা খ। ওকে, একটু কেউ কি আচ্ছা আপনাদেরকে কি ডিকশনারি হ্যান্ডেল করা শিখিয়েছিলাম? জি স্যার হ্যাঁ, ডিকশনারি ইউজ করা শিখাই নাই? না স্যার শিখিনি স্যার। বলছিলেন স্যার দেখাবেন। আচ্ছা ডিকশনারি, তাহলে আমি তো তবাখা একটু লেখেন ত। আচ্ছা লিখতে পারবেন না, আমি দেখাবো। তবাখা অর্থ হলো রান্না করা। তবাখা রান্না করা। আমি এখন হরকত দেই। ত বা খ, রান্না করা। তাইলে আমরা তবাখা রান্না করা, এই কটুক আগে ক্লিয়ার সবাই? জি স্যার আচ্ছা, তাহলে এখানে আমরা চাচ্ছি ইসমুজ্জর, স্থান বা কাল বাচক বিশেষ্য। স্থান বা কাল আমরা যেই জায়গাতে রান্না করা হয় অথবা যেই সময়টাতে রান্না করা হয় সেটা জানতে চাচ্ছি। তাহলে কি করব? একটা জবরওয়ালা মিম লাগাবো। জবরওয়ালা মিম লাগান ওইখানে। মাতবাক তাহলে এখানে মাত। তাহলে আমাদের যে ওজনটা এখানে দেখেন, মানে যে ফরম্যাটে হয় মাপ আলুন অথবা মাপ ইলুন। মনে রাখতে হবে কি? কিচ্ছু মনে রাখতে হবে না। 3 বর্ণের কোনো কিছু যদি পান, তার আগে যদি জবরওয়ালা কিছু থাকে, তাহলে এটা স্থান বা কালবাচক ক্রিয়া। এখন এগুলিতে কি হবে আপনি তো পাচ্ছেনই। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? স্যার জি তাইলে অথবা কালবাচক বিষয় ফেল্ড অনুষ্ঠিত হয়েছে অথবা কোথায় অনুষ্ঠিত হয়েছে। যেমন মানে মালাগুন অর্থ কি? মালাগুন অর্থ খেলার মাঠ। লাইবা থেকে আছে শব্দ 3টা, পাইন লাম কালিমা। ওকে, আরো সহজ করে বলি। আপনি ফা আইন এবং লাম কালিমা পাচ্ছেন যে কোনোখানে, এনিওয়্যার। আর তার আগে আপনি পাচ্ছেন জবরযুক্ত মিম, ফা আইন লাম, এরপরে এইখানে পাচ্ছেন মিম জবর। তাহলে এটা কি? স্থান বা কালবাচক ক্রিয়া। আমাদের এই কটুক জানলেই হবে। যে কোনো শব্দের আগে যদি 3টা বর্ণ, তাহলে এটা স্থান বা কালবাচক ক্রিয়া। আর যদি মিমের নিচে জেড থাকে, তাহলে এটা হলো যন্ত্রবাচক ক্রিয়া। মানে হলো, মনে করেন ওকে, দরাবা। দরাবা অর্থ কি? মারা, প্রহার করা প্রহার করা। এখন আঘাত আপনি করা, এরকম কোন শব্দ পান, মারা। নিদ্রব, জেদ যুক্ত, আপনি এইদিকে খেয়াল করবেন, তাহলে এটা হলো ক্রিকেট ব্যাট, যেটা দিয়ে মারে। এখন আসেন টেবিলে। তাইলে যদি একটা স্থানবাচক ক্রিয়া পাইতে হয়, তা হয় হবে মাফ ইলুন অথবা মাফ আলুন। তো ইম্পর্টেন্ট হলো আপনাকে এই শব্দটা দেওয়া আছে, আপনাকে শুধু কামটা করতে হবে। জবর আছে তো, সুতরাং হয় স্থানবাচক ক্রিয়া নতুবা কালবাচক। তাইলে আমাকে বলেন তো, মাগরিব এটা না এটা? মাগরিব হচ্ছে স্যার সময়বাচক স্যার কালবাচক। সমাবাচক। তাইলে গরম থেকে মাগরিব জবরওয়ালা আছে তাই না? জি জি স্যার সুতরাং জি যেহেতু জবরওয়ালা, সুতরাং এটা হলো এই। আবার বর্ণ কিন্তু 3টা থাকতে হবে।
ফাইন লাম কালিমা, দেখেন ফাইন লাম কালিমা। এখন পাশাপাশি যেগুলি দেখানো হয়েছে এগুলো এটা দ্বিবচন এবং বহুবচন। মাফ ইলুন তাহলে কি মাফ ইলানে, বহুবচন হলো মাফাইলু। মাফ আলুন, মাফ ইলানে, মাফাইলু। তাহলে স্থান বা কালবাচক ক্রিয়ার সংক্ষেপ যেটা হলো আমরা কি পাইলাম। আচ্ছা, আপনাদেরকে কতগুলি বইয়ের ছবি পাঠানো হয়েছে? জি স্যার, জি অনেকগুলো। আচ্ছা, কোন লোক, আমি এখনই নাম দিয়ে দিচ্ছি, কোন লোকে আপনারা অর্ডার করলে উনি দিয়ে যাবেন, আপনাদেরকে পাঠিয়ে দিবেন। ইনার নাম হইল মাহাদি। ডক্টর মাহাদি রহমানিয়া পাবলিকেশনস কিংবা কিছু, ওনাকে বললে ছবিগুলি পাঠাইলে উনি পাঠিয়ে দেবে। আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এই বইগুলি আপনাদের আছে তো, নাই নাকি? জি, একটা আছে স্যার, লুকাতুল কোরআন। এই বইটা এখন স্যার আজিজ লেটেস্ট এডিশন আছে, 8th এডিশন। আপনারা যদি এই বইটা কেউ না কিনে থাকেন একটু বাই, যদি না কিনে থাকেন তাহলে এটা লেটেস্ট এডিশনটা কিনবেন, 8th এডিশন। আর এই মতিউর রহমান খান ওনার 10 খন্ড বই আছে, এটা কিনে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, স্যার, আপনি ডক্টর মাহাদির ফোন নাম্বার স্যার, নেটওয়ার্ক মনে হয় সমস্যা করতেছে। জি, নেটওয়ার্কের সমস্যা, আমরাও কম শুনতেছি, মাঝে মাঝে ভেঙে যাচ্ছে কথা। ওনাকে বললেই হবে। ওকে, যেটা স্যার, দেখেন এখন শোনা যায়নি আপনার কথা স্যার, নেটওয়ার্কের জন্য। আমি বলছি, শুনতে পাইনি স্যার। ও আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কটা এখন ডিস্টার্ব করতেছে, আমি জি জানি না আসবে কিনা আবার। ওকে, এখন শোনা যায় আবার কি? জি স্যার, শোনা যায়। আমি শোনা বলছি যাচ্ছে স্যার। এই ইনাকে বললে এই গ্রামার বইগুলো স্যার, ওনার ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিয়েছেন স্যার। গ্রুপে দিয়ে দিচ্ছি নাম্বার। আচ্ছা। আইন কালেমা আছে, রাম কালেমা আছে। তার আগে আমার পারতাম ভালো হইতো, তাহলে একটু কনফিডেন্স আসতো। ওকে, দেখানোর চেষ্টা করতেছে। আপনাদের কারোর কাছে নাহিদ হাসানের লোকাতুল কোরআন বইটা আছে? জি জি স্যার, স্যার আছে। কিনেছি স্যার, আছে স্যার। 7th এডিশন আছে স্যার। দেখেন তো কোথায় কোথায় আছে কালবাচক ক্রিয়া, ওখানে লেখা আছে সুন্দর করে। স্যার, যে বইগুলো ছবি দিয়েছেন সবগুলো বই কিনতে হবে? যদি এর থেকে 3 গুণ বই কিনতে পারেন অল দি বেস্ট, এগুলি মিনিমাম। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 75 পেজ স্যার। পেজ নাম্বার 75। ভেরি গুড। কে বলছেন? স্যার, রাশিদ বলছি স্যার। এই যে জব, সবকিছু এখানে বলা আছে দেখেন। সময় এবং থালবাচক ইসেমগুলিকে ইসমুল জর্ব বলে। জর্ব 2 প্রকার, স্থানবাচক এবং সময়বাচক। তারপরে জর্বগুলি মুদাফুন হিসাবে আসে। ওকে, মুদাফুন ইলাইহি। এখন কেমনে বানায়, বানান এই যে দেখেন, না এটা এটা হলো আরেকটা জর্ব, ইসমুল জর্ব। ইসমুল জর্ব আমি যেটা দেখতে চাচ্ছি এই যে ইসমুল ফাইল, না এটা আরেকখানে আছে। যাই হোক, আমার মনে হয় আপনারা মেসেজটা পাইছেন। জি এখন আসি, তাইলে এখানে হলো মাফ ইলুন
মাফ ইলানে মাফাইলু, বহু বচনটা এইভাবে হয়। মাফ আলুন, মাফ আলানে মাফাইলু, বহু বচনটা এইভাবে হয়। এখন ইসমুল আলাহ, তাই ইসমুল আলাকে একই জিনিস শুধু জেদ যুক্ত হবে। এরপরে কি আপনি দেখেন মাফ আলুন, তাহলে এটা দ্বিবচন কি মাফ আলানে, বহুবচন মাফাইলু। এখানে আরেকটা এটাকে গ্রামার বইতে বলে কাজ করার একটা ছোট যন্ত্র, কাজ করার একটা মধ্যম যন্ত্র, কাজ করার একটা বড় যন্ত্র। আমি এটা বলি না, আমি বলি এগুলির স্ট্রাকচার। যেমন বলা যায় চাবি ইংরেজি কি, চাবি আরবি কি, মিফতাহ। মেফতাহ। এই যে এটা হলো মেফতাহ, তাই না? দেখেন তো, ফাতাহা থেকে ফাতাহা মেফতাহুন, কারেক্ট। জি স্যার। এটাকে ওরা বলে কাজ করার একটা বড় যন্ত্র। মেফতা কি বড় যন্ত্র? না, না। ছোট স্যার। না, ছোট। টাইপের জিনিস। তো বেসিক্যালি এটা হলো এই ফরম্যাটে ইসমুল আলা হয়। এখন আসেন ইসমুত তাফজিল। এগুলি আসলে আমরা পেপার লিখতেছি, লেখা হয়ে গেলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব, গ্রুপ তো আছেই। এটা গ্রামার বইতে আমরা লেখার চেষ্টা করতেছি। তাছাড়া ওই নাহিদ হাসানের বইটাতে পাবেন, খুঁজলে আপনারা এগুলি লেখা আছে, কিংবা যে কোনো গ্রামার বইতে এগুলি লেখা আছে। আমরা এখানে আফ আলু হলো ইসমুত তাফজিল, মানে যদি আপনি মনে করেন যে কোনো ভার্বের ইসমুত তাফজিল হলো অধিকতর কি তুলনামূলক বিশেষ্য। মনে করেন আলিমা ইয়ালামু, আলিমা অর্থ কি বলুন তো? জানা, তাই না? জানা। জানা। আলিমা ইয়ালামু, এটার ইসমুত তাফজিল কি হবে ফর্মুলা অনুযায়ী? আলাম। আফআলু, আফআলু। তাহলে এখানে ইসমুত তাফজিল কি? আলামু, অধিক জানা, যিনি অনেক জানেন, এটা হলো ইসমুত তাফজিল। এগুলি আমরা একটু অত বেশি ডিটেল কভার করছি না। ওকে, সিফাতে মুশাব্বাহ আর ইসমুল মুবালাগা, শুধু নামগুলি শুনে রাখেন। সিফাতে মুশাব্বাহ হলো স্থায়ী গুণবাচক নাম, যেমন এই যে ফাইলুন, এই ওজনে। এই ফাইলুন ওজনে যে সমস্ত স্থায়ী গুণবাচক নামগুলি পাবেন, এগুলি আল্লাহর নামের সাথে দেখবেন। বাসীরুন, কারীম, তার মানে রফিকুন, স্থায়ী গুণবাচক নাম। আর মুবালাগা হইল বেশি বেশি, অনেক। এটা ফাইলুনের ওজনে আছে, ফাআলুনের ওজনে আছে। হ্যাঁ, এই ওজনগুলি বিভিন্ন ওজনের হয় এগুলি। যাই হোক, আমরা আমাদের নোটশিটটা বানানো শেষ হলে আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এই পৃষ্ঠায় তেমন কিছু আছে বলে মনে করি না আমরা। এটা তো পড়ছি না, ইন্নাল্লাহ আলিমুন কানাল্লাহু আলিমান, মনে পড়ে না? ওকে, যদি মনে না পড়ে ডোন্ট ওয়ারি, এখন আমরা দেখতেছি। একটা শব্দ বলতেছি, মনে করেন আল্লাহু আলিমুন, আল্লাহু আলিমুন। আচ্ছা, আপনারা কোরআনে পড়ছেন কোন সময় ইন্নাল্লাহ আলিমুন? জি। তাহলে আমরা যদি লিখি ইন্নাল্লাহ আলিমুন, আচ্ছা, এরকম কি কোন শব্দ পড়ছেন কোন সময় কান আল্লাহু? জি, কি পড়ছেন? অনেক। আল্লাহু, বলেন তো কি পড়ছেন? আলিমান, মনে আছে? মনে পড়ে কি?
ইন্নাল্লাহা আলিমুন কানাল্লাহু আলিমান। ঘটনাটা এখানে। তাহলে এই আল্লাহু আলিমুন, আল্লাহ সর্বজ্ঞ, অনেক জ্ঞানী। ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী। কানাল্লাহু আলিমান, আল্লাহ সর্বজ্ঞানী ছিলেন। তবে শুধুমাত্র আল্লাহ এই শব্দের বলায় যখন কানা ব্যবহার হয় তখন ছিলেন, থাকবেন এবং আছেন এই অর্থে দেয়। আমি শুধু স্ট্রাকচারটা দেখাইতে যাচ্ছি। আল্লাহ কানা মানে কি ওয়াজ মানে ছিল? কানা মানে হলো ওকে, আমি শুধু স্ট্রাকচারটা দেখাইতে চাচ্ছি এই এক্সাম্পল দিয়ে। আল্লাহু আলিমুন, এটা হলো মুবতাদা, আল্লাহু আলিমুন হলো খবর, মারফু মারফু কারেক্ট। মারফু মারফু মানে কি পেশওয়ালা। জি ইন্না আসার পরে কি করেছে দেখেন তো, এটা জব মানসুব, ফাতহা হয়ে গেছে আল্লাহ। মানসুব মানসুব করেছে। করেছে। আর এটা মারফু। কানা কি করেছে দেখেন, এটা মারফু, এটা মানসুব। মাকসুদ মানসুব তাহলে ইন্না এবং এই জাতীয় আরো কয়েকটা আছে, তাহলে এগুলি বলে ইন্না এন্ড ইটস সিস্টার্স, ইন্না ওয়া আখাওয়াতুহা। ওকে, কানা এবং এই জাতীয় আরো অনেকগুলি আছে। এদের কাজ হলো কি, এখন এদের কাজ কি? আচ্ছা, এটা হলো মুবতাদা না, জি আর এটা হলো খবর। এখন ইন্না কি করলো, মুবতাদাকে মানসুব করলো, খবরকে খবরকে মারফু করলো। মারফু। আগে থেকেই মারফু ছিল, তো ওরা বলে গ্রামাটিক্যালি যে ইন্না মুবতাদাকে মানসুব করে, খবরকে মারফু করে, বেসিক্যালি খবরে কোনো চেঞ্জ আনে না। কানা ইন্না যে কাজ করে, কানা তার উল্টা কাজ করে। ওকে, জি স্যার। আমি দেখি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আগে টেবিলটা দেখাই, তাহলে আপনি এই এক্সাম্পলটা মনে রাখবেন। ইন্না এবং কানা আমরা একসাথে পড়বো এখন। প্রথমে একটা নর্মাল সেন্টেন্স হলো কি, আল্লাহু আলিমুন, এখানে পেশ। ইন্না পারে ইন্নাল্লাহ আলিমুন কানাল্লাহু আলিমান। তাহলে এগুলি হলো ইন্না এন্ড ইটস সিস্টার্স, আর এইগুলি হলো কানা এন্ড ইটস সিস্টার্স। আচ্ছা, এইখানে এই অত লম্বা টেবিল দেখে ঘাবড়ানোর কিছু নাই, শুধুমাত্র এইটার এক্সটেন্সিভ ব্যবহার হয়। আর মাঝে মাঝে আপনি এটা পাবেন, ভেরি রেয়ার, আর লাইসা পাবেন, বাট আপনাকে এটা লাগবে, কানা। আর এটা এগুলি সবগুলি ব্যবহার। এখন দেখি এগুলির থেকে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা সামান্য হলেও। We are writing a note, ওই নোটটা কমপ্লিট হলে, বাট এগুলি ওই যে নাহিদ হাসানের বই খুঁজে পাবেন। আমি এখন আসলে আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। নেক্সট আপনাদের কাজ হলো বের করা, এই যে কানা এন সিস্টার বলা হয়েছে, ইন্না এন সিস্টার বলা হয়েছে, তাহলে এগুলি কোথায় আছে? ইউ নিড টু ফাইন্ড আউট। তাইলে আমরা ইন্না এবং কানা দেখানোর চেষ্টা করতেছি, তাই না? এগুলি আমরা একটা গ্রামার বই লিখতেছি, যুদ্ধ পরিস্থিতিতে আছি এখন আপাতত। এই যে ইসমু কানা, শুধু দেখেন অসম্পূর্ণ ক্রিয়া। আরবি ভাষায় কিছু ফেল আছে যেগুলো তার ফাইল দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, যেমন কানা রাশেদুন, রাশেদ ছিল, তাহলে কোনো মিনিং হয় না, তাই না? তাহলে এই যে কানা, সরা, জল্লা, বাতা, এগুলি কি করে দেখেন, জাইদুন মুস্তাহিদুন, অর্থ কি বলেন তো? জায়েদ পরিশ্রমী। তাহলে জাইদুন হলো মুবতাদা, আর মুস্তাহিদুন কি খবর? এখন কানা লাগান, তাহলে কানার কাজ ওই ওই
ওই সেন্টেন্সটা দিয়ে মনে রাখবেন, কানাল্লাহু আলিমান। আলিমান। আল্লাহু এখন আলিম। কানা লাগাইলে এখানে কি হবে? কানা জাইদান। জাইদুন কানা মুস্তাহিদান। জাইদুন মুস্তাহিদান, ওটা মানসুব হয়ে যাবে মুস্তাহিদান। খবরটা। এখন এই কানা মুস্তাহিদান। লাগানোর পরে দেখেন এটা ছিল মুবতাদা, এটা ছিল কানাল্লাহু। খবর, কারেক্ট? জি স্যার। জি। কানা লাগানোর পরে এটাকে বলে ইসমু কানা, হুম। আর পরেরটা বলে খবরু কানা। এই পার্থক্য গ্রামাটিক্যালি বলে। এটা আপনি না জানলে যে মহাভারত ফার্দার অশুদ্ধ হবে তা না, বাট গ্রামাটিক্যালি এটা বলে। আপনি শুধু ঘটনা বললেই হবে, জাইদুন মুস্তাহিদুন কানা জাইদুন মুস্তাহিদান, আল্লাহু আলিমুন কান আল্লাহু আলিমান। তাইলে যখন আল্লাহু আলিমুন মুবতাদা খবর, যখন কানা যুক্ত হলো ইসমু কানা খবরু কানা, খবর কানা। ব্যাস। হুম। ওকে, এখন এই যে কানা, ওকে, কানা কানা কানো, এই যে কানা, কানা কিন্তু আপনি যদি দেখেন এটা হলো কাওয়ালার মতো, কানা কানা কানু কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না। তাহলে কানা কাশের মতো, কিসের মতো ফেল? কলার মতো কালা, আজব আজব। কলা স্যার। কালা, আজওয়াব, ভেরি কারেক্ট। দেখেন কালা কালা কালু কালাত কালাতা কুন্না কলা কুলতা। কুলনা, এখানে যেহেতু দুইটা নুন একই এই জন্য কুলনা আছে। কুলতা কুলতুমা কুলতুম, কালা কালা ইয়াকুলু, আর কানা ইয়াকুনু, ইয়াকুনু ইয়াকুবা। কানা ইয়াকুন কুনান। কুনুনা আপনারা কিন্তু অনেক তাকুনুনা ইনফরমেশন এখন কুনানা পাচ্ছেন, কুনুনা। হিউজ ইনফরমেশন। এমন না যে এগুলি সব এখনই মাথায় ঢুকে যাবে, বাট এইটাকে মাথায় রেখে রেখে যদি আপনি পড়তে থাকেন তখন দেখবেন যে হ্যাঁ এগুলি তো ডিসকাস করা হয়েছে। ওকে, লাইসা, লাইসাটাও ইম্পর্টেন্ট। লাইসা লাইসা লাইসু, লাইসা হলো নয়, নেগেটিভ। জি স্যার। হ্যাঁ, নাই স্যার, নাই স্যার। বা দামা, এটা ইম্পর্টেন্ট আছে। একটা সুন্দর একটা আফ্রিকানরা, আফ্রিকান থেকে আপনারা ইউটিউবে দেখতে পারবেন, ওই যে অনেক বাচ্চারা একসাথে এই ইয়েটা সূরা practice মারিয়ামের, স্যার। তাই না? হ্যাঁ। করে, মারিয়ামের 23 নাম্বার আয়াত। হ্যাঁ, 30 থেকে 35 আয়াত, খুব সুন্দর। কি জানি বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বিয়া ওইখানে এই শব্দটা আছে, মা দুমতু হাইয়া। মাধ্যম তো, জি জি, হ্যাঁ। আচ্ছা, হুম, আমরা আমরা একটু যদি যাই, আমাদের কোরআন খোলাই আছে। ওকে, কোন সূরা এটা? সূরা মারিয়াম 30 কোরআন থেকে 35 আয়াত মনে হয়। খুব সুন্দর আয়াত। মুখস্থ তো হয় না এখন। 31 নম্বর সূরা না? উপরে। স্যার আরো উপরে হওয়ার কথা স্যার। 19 নম্বর সূরা বলতে না, না 19 স্যার, 19 হয়েছে। সূরা 31 নম্বর আয়াত। এই যে এই জিনিসটা ধরে আস্তে আস্তে আগাইতে থাকেন, কালকেই আপনি সমস্ত কিছু বুঝবেন, দরকার নাই। ওকে, দেখেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দি থিংস। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা, আমরা পড়ছি তাই না? ক্বালা ক্বালা ক্বালা, ক্বালা ক্বালু। ইন্নী, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই। আব্দুল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ জি, মুদাফ। জি। আল্লাহর বান্দা, দেখেন এখানে র আছে, মুদাফ মুদাফ ইলাইহি। ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা, বা মানে কিতাব হলো মাফুল, আমাকে দেওয়া হয়েছে কিতাব। ওয়াজআলানি, আমাকে বানানো হয়েছে নাবিয়্যা, এবং নবী। দেখেন জবর দিয়ে লিখছে, এর মানে কি? মাফুল। জালার মাফুল। আচ্ছা, জি। এখন মনে করেন আপনি বুঝতেছেন না, এখান দিয়ে দেখেন না, ওই কিতাবা, এই যে কিতাবাতে জবর দিল কেন, আপনার ডাউট হচ্ছে তাই না? তাহলে এখানে দেখেন কিতাবাতে মাফুলুন বিহি, ব্যাস। জিনিসের প্রাণী। এত কিছু আপনার পড়ার দরকার নাই, শুধু আপনার ডাউট হচ্ছিল যে কিতাবাতে জবর দিল কেন। ওয়াজআলানি নাবিয়্যা, জবর দিল।
عين مستتر مفهوم স্যার আপনি আটকে গেছেন আর কিছু শুনতে পাচ্ছি না। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার নেটওয়ার্ক সমস্যা। আমাকে কি শোনা যায়? স্যার স্যার এতক্ষণ শোনা শোনা যাচ্ছে যায়নি। না স্যার জি মাঝখান শোনা দিয়ে যাচ্ছে। connect হয়ে গেছিল। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এটা দেখে দেখে আগাইতে থাকেন। যেখানে ডাউট হয় ইয়ে করেন। আমুতু, এই যে আমুতু দেখেন, এই শব্দটা থেকে আমি মরবো কোত্থেকে আসছে? মাতাই না তাইলে এইটা এই যে মাতা শব্দটা কি আমাদের মাতা, এটা হলো মাওয়াতা, আর এলো ইয়াম উতু। ইয়াম উতু। এখন কেটে দেন, এটাতে মাজুম করেন মুত, মানে তুমি। মরে যাও এখন এটা কি কনসাল্ট করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আস্তে 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 হালকা হালকা কনসাল্ট করেন, তাইলে জি হয়। স্যার পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা যেটা দেখাইতে চাচ্ছিলাম, কোনখানে আছি আমরা? আমাদের 6 পাতায় যাই। তাহলে আমরা এই দুইটা টেবিল দেখলাম। আচ্ছা, এই পাতাটা একটু শেষ করে বলে দিচ্ছি। এখানে আনওয়ালুল ফা, ফা ইস্তিনাফিয়া, আতিফা, দিস ইজ নট দ্যাট, মানে এই মুহূর্তে জরুরি না, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এটা দেখেন, ফেলুল লাজিম এবং ফেলুল মুতাআদ্দি, এই দুইটা শব্দ আপনাদেরকে একটু বুঝে আজকে শেষ করে দেব। জালাসা মাজিদুন, মাজিদ বসলো, এর জন্য কোনো অবজেক্ট দরকার হয় না। কিংবা নামা মাজিদুন, মাজিদ ঘুমাইলো, কোন অবজেক্ট দরকার হয়? না স্যার। তাহলে অবজেক্ট ছাড়া যে সেন্টেন্সটা কমপ্লিট মিনিং দেয় فعل لازم ইনশাআল্লাহ। ওকে, লাস্ট পেজে করা হয়েছে, বাকি তেমন নাই। ওকে, লাস্ট পেজে আমরা আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তাহলে আমি আবার সবাইকে অনুরোধ করব, অ্যাপসটা দেখে বইগুলি সেলফ স্টাডি করে জনের লেকচার শুনে, শুধু আমার লেকচার শুনলেই হবে না। আপনারা ইউটিউবে গেলে ইউ ফাইন্ড, জাস্ট ইউটিউবে লার্ন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজি দিয়ে দেখবেন হিউজ নাম্বার অফ পিপল আর টিচিং। স্যার আপনি কার প্লেলিস্ট বা কার লেকচারটা স্যার পরামর্শ দিন স্যার, আমরা তাহলে সেই অনুযায়ী মোটামুটি তো স্যার আমরা একটা বেসিক লেভেল মোটামুটি শিখলাম। এরপর যারা একদম, তারা আসিফ মেহের আলীকে দেখতে পারেন। আসিফ মেহের আলী আর মদিনা বুক 1 দেখেন। আর যারা একটু পুরনো, তারা ওই ইউটিউবে গেলেই পাবেন, জাস্ট গো টু ইউটিউব এন্ড সি, রাইট ডাউন, যে ইয়ে কি জানি বলে, ওকে, মোবাইলে তো ভেরি ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা, আমিও কিছু লেকচার শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ পড়তে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।